আলাইকুম। আমার শখের বাইকটা আসছে আজকে সার্ভিসিং করাইতে। এই যে খোলা, এটা ফার্স্ট সার্ভিসিং। তো আমার বাইকটা হচ্ছে আনঅফিসিয়াল কেনা। তো এখানে দেখা গেল যে কোনো আমার শোরুমে ওইভাবে কাজ করতে চাচ্ছিল না, তারপরেও আমরা এখানে কাজ করাচ্ছে আমাদের বাইকটার। লোকেশনটা কোন শোরুম হয়তো সমস্যা হতে পারে, এই জন্য বললাম না। তো এখানে আমার ফুয়েল ইঞ্জেক্টরটা ক্লিন করা হইতেছে। আনঅফিসিয়াল বাইক কিনলে তারা কোনোভাবে সার্ভিস করতে চায় না। আপনাদের ওইখানে কি সেম সমস্যা কিনা একটু বলবেন। যদিও আমরা টাকা দিয়ে সার্ভিস করব, তো আনঅফিসিয়াল বাইক সার্ভিস করতে চায় না। তো এইসব বাইক তো সব জায়গায় খোলাও সম্ভব না। তবে প্রফেশনাল অনেক টেকনিশিয়ানই আছে এখন খুলনাতে, যেহেতু আগে আমার কাছে R1M ছিল না। তবে যেহেতু বারবার এখানে এসে সার্ভিস করা সম্ভব না, এটা আমার খুলনা থেকে অনেক দূরে, আমি এই জায়গায় সার্ভিসটা করাইছি। তো যেহেতু এগুলো অফিসিয়াল ছাড়া বা তারা সার্ভিস করে না, তো আমি এখানে করাইছি, এই জন্য আমি লোকেশনটা দিলাম না। তো সেম একই কথা, এই সার্ভিস বাইরে থেকে করা যায় যদি সে প্রফেশনাল হয়। একজন ভাই আছে যাদেরকে দিয়ে আমি এই দীর্ঘদিন কাজ করাইতেছি। এখান থেকে আসার পরেও আমি অনেক আবার বাইক সার্ভিস করেছি, তারাও এদের মতোই প্রফেশনালি কাজ করে। তো আমার বাইকটা প্রথম সার্ভিসে তারা কি করলো, পিছনের যে টায়ারটা খুললো, সামনের টায়ারটা খুললো, গ্রিস করলো, কম্পিউটারে চেক করতেছে, এবং এই কাজটা করতেছে তারা আমার ABS এর যে ডিস্কটা ছিল এটা ব্যাকা বানিয়ে ফেলছে। কাছে দাঁড়ায় থাকতে হয়। তো তারা সার্ভিস চার্জই ধরছে আমার কাছে 1200 টাকা বিল ধরাই দিছে। তো আমার কাছে টাকাটা অনেক হিউজ মনে হয়েছে। শুধুমাত্র ফুয়েল ইঞ্জেক্টর আর এটা আমি বাইরে থেকে 500 টাকায় করাইতে পারবো। ফুয়েল ইঞ্জেক্টর আর থ্রটলটা ক্লিন করে দিছে। থ্রটলটা খোলে না, সম্ভবত ফুয়েল ইঞ্জেক্টরটা ক্লিন করছে, আর একটু হাওয়া টাওয়া মেরে দিছে, এগুলোই। আর দুইটা চাকা খুলছে। তার মধ্যে আমার ABSটা মানে বাঁকা করে ফেলছে। তো ABSটা বাঁকা করে ফেলার পরে ট্রাকশন কন্ট্রোল আর ABS কাজ করতেছিল না, একটু পর পর বন্ধ হয়ে যাচ্ছিল। পরে দেখা যাচ্ছে সেটা টাল। আর এই সফটওয়্যারটা এমন কাজ করে কিনা আমি জানি না। এটা RPM-এ বলতেছিল, RPM একটু সমস্যা। যে কটা ভিডিও দেখছি সবারটাই কি RPM-এ সমস্যা হয় নাকি জানি না। তারপর সেখান থেকে রিসেট করে দিচ্ছে, এই আর কি। বন্ধুরা, FI ইঞ্জিনের বাইকগুলো সবচেয়ে যে সমস্যা হয়, আপনি 400-500 কিলো রান করার পরে দেখা গেল যে একটু ভারী ভারী চলে। তো সেই ক্ষেত্রে আপনার ফুল ইঞ্জেক্টরটা এবং থ্রটলটা যদি একটু পরিষ্কার করে নেন, আবার গাড়িটি স্মুথ হয়ে যায়। তো এটা যখন ভারী চলে এটা বোঝা যায়, অনেক বিরক্তই লাগে। তো FIটা যদি আমাদের দেশে তেলের কারণে এই সমস্যাটা হয়ে থাকে। তো এই ছিল অ্যাভারেজ 2200-2400 টাকা বিল এসে সব কিছু মিলে, তো অনেক হিউজ।